আসসালামু আলাইকুম। নাহিদ জুইসে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি চিড়ার পোলাও। আমি একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম খুব ভালো করে ভেজে নেব। সেই সাথে এখানে আমি 1/4 কাপ নারকেলও দেব। নারকেলটা একটু পরে দেব। নারকেলটা আমি কুচি করে নিয়েছি, ছুরি দিয়ে কুচি কুচি করে, আলু কোচানোর মতন এরকম কুচি কুচি করে নিয়েছি। প্রথমে বাদামগুলো একটু ভেজে নেব, যাতে নারকেল দেওয়ার পরে ওটা একটু ডিপ ফ্রাই হয়। এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে ভাজবো। লক্ষ্য করব পেঁয়াজ যেন বেরেস্তা না হয়ে যায়, শুধুমাত্র নরম হবে, সফট হবে। এরপর আমি সুন্দর করে এখানে কিছুটা কাঁচা ঝাল, কিন্তু লাল হয়ে গেছে, আর ঝালটা ঝাল কম, ঝাল নেই বলতে গেলে। আমার এই রান্নাটা অনেক পুষ্টিকর এবং খাদ্যটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর কেমন লাগলো রান্না করে জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে খাবারের পুষ্টিমান অনেক বেশি। 3 রকমের বাদাম, কিশমিশ, নারকেল এবং ভেজানো চিড়া, প্রত্যেকটা খাবারই শরীরের জন্য উপকারী। সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমার ধুয়ে ভিজিয়ে রাখা চিড়া আমি দিয়ে দিলাম। চিড়ার পরিমাণ ছিল 1 কাপ। দিয়ে আমি এখানে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যেন চিড়াগুলো খুব ভালোভাবে ঘি এবং বাদামের সাথে মিশে যায়। উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি ব্যবহার করব গোলমরিচের গুঁড়া এবং টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এটা আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করি, না দিলেও চলে। তারপরে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে ঘি দিয়েছি, তাই এখানে তেলে প্যাচপ্যাচে হয়ে নেই, ঘিটা চিড়া শুষে নিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এখানে চিড়ার পোলাওয়ের টেস্টটা এমনই আসবে, আমরা সাধারণত ভাতের পোলাও যেরকম টেস্ট করে খাই ওরকমই মজা লাগবে। আর স্বাদটা একটু মিষ্টি পেতে এবং হালকা হালকা ঝালের ফ্লেভার পেতে ঝাল কম এবং চিনি ব্যবহার করেছি। আমি সবসময় ডিমটা নুডলস বা এই ক্ষেত্রে পরে দিতে পছন্দ করি। আপনারা চাইলে প্রথমে ভেজে ঝুরি ঝুরি করে রাখতে পারেন। এভাবে দিলে হয় কি, প্রত্যেকটা দানার গায়ে ডিমের আবরণ পড়ে যায়, হয়তো ডিমের থোকা থোকা দেখা যায় না, ঝুরিগুলো দেখা যায় না। খুব ভালো করে নেড়েচেড়ে ডিমগুলো গার সঙ্গে লেগে পোলাওগুলো ঝুরঝুরে হওয়া পর্যন্ত রান্না করব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করেছি। এভাবে রান্না করা হয়ে গেলে পরিবেশন করবেন। আর লক্ষ্য রাখবেন ডিমটা যেন টোটালটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গায়ের সাথে লেগে যায়, কাঁচা ভাব না থেকে যায়। অবশ্যই বাসায় রান্নাটি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আপনারা চাইলে এর মধ্যে কালারফুল করার জন্য আর আরও পুষ্টিমান বাড়ানোর জন্য মটরশুঁটি ব্যবহার করতে পারেন, গাজরের কুচি ব্যবহার করতে পারেন, অথবা অন্য কোনো সবজি দিয়েও আপনারা এই চিড়ার পোলাওটি করতে পারেন, যার যার রুচি মতন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা করে।